যাদের শান্তি দরকার তারা নামাজ পড়বেন, যাদের ইজ্জত দরকার তারা নামাজ পড়বেন, যাদের দিলের মধ্যে একটু প্রশান্তি দরকার তারা নামাজ পড়বেন, যারা রিজিকে বরকত চান তারা নামাজ পড়বেন, যারা ধৈর্যের লেভেল বাড়াতে চান তারা নামাজ পড়বেন, যারা শুকরের মধ্যে একটু উন্নতি করতে চান তারা নামাজ পড়বেন, যারা ব্রেইনের মধ্যে শান্তি চান তারা নামাজ পড়বেন, যারা শরীরের অলৌকিক ব্যায়াম চান তারা নামাজ পড়বেন, যারা রবের রহমতের চাদরের নিচে থাকতে চান তারা নামাজ পড়বেন, যারা জান্নাতে নিজের ঘর হওয়া স্বপ্ন দেখছি আমরা যেন নামাজ পড়ি। আমি কাউকে জোর করছি না, কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না, ভালোবাসা হয় না, মহাব্বত হয় না, আর প্রেম মহাব্বত ছাড়া রবের সাথে কোনো কানেকশন হয় না। ভয়ে নামাজি আলাদা, প্রেমে নামাজি আলাদা। কত সময় তো টিচারের মায়ের ভয়ে নামাজ পড়ছে, মা বাবার বকার ভয়ে নামাজ পড়ছে, ওই নামাজি আলাদা। আমাদের দুঃখ মুসিবত দূর করে দেওয়ার ক্ষমতা কার কাছে আছে? আমাদের অভাব দূর করে সচ্ছলতা ফিরিয়ে দেওয়া, আমাদের লসটাকে লাভ পর্যন্ত পৌঁছায় দেওয়া, আমাদের অশান্ত দিলকে শান্তি এনে দেওয়া, গোমরা মুখে হাসি ফুটাই দিতে যিনি পারেন, আওয়াজটা বুলন্দ করে বলুন তিনি কে? সেই আল্লাহ আছে নাকি নাই? আপনার সেই আল্লাহ দেখে কি দেখে না? শুনে কি শুনে না? জানে কি জানে না? দিতে পারে কি পারে না? এই বিশ্বাস, এতটুক বিশ্বাস দিলের গভীর থেকে যার থাকবে রবের প্রতি, হয় না আরো জোরে, এই এতটুক বিশ্বাস চোখ বন্ধ করে যার হৃদয় থেকে যত মজবুত ভাবে রবের উপর থাকবে যে আমার একজন আল্লাহ আছেন, যিনি রহমান, যিনি রহিম, যিনি গফফার, যিনি সত্তার, যিনি খালিক, যিনি মালিক, সুবহান আল্লাহ বলতে থাকি, যিনি রাজ্জাক, যিনি সত্তার, যিনি আলেম, ওই আল্লাহ যার আছে, ওই আল্লাহ যার স্রষ্টা, ওই সৃষ্টির কখনো টেনশন করতে হয় না, ভাবনা করতে হয় না, পেরেশান করতে হয় না, পেরেশানির মধ্যে থাকতে হয় না। কারণ অন্তর যখন শয়তানি কিংবা দুনিয়ার বিভিন্ন প্রেক্ষাপটে